কি গো তুমি বসে আছো কেন? চুপচাপ। হ্যাঁ কি করবো? রান্না জোগাড় কি হয়ে গেছে? কি রান্না হবে? বলে কি রান্না হবে? আজ রবিবারে বাজারে কি ভালো মন্দ রান্না করে তা না, কি রান্না হবে? তুমি দেখেছো রান্নাঘরে কি আছে না আছে? বাপি কি বাজার এনেছে না এনেছে? ভালো মন্দ কিছু জোগাড় করেছো? আরে রান্নাঘরটা দেখতে হবে তো, কিছু করে দেখতে হবে তো। আজ রবিবারের বাজার বাপি তো আনতেই পারে। আমি কি করে তা জানি? না দেখে তুমি এরকম বসে আছো ফোন নিয়ে। আমি কি করে কখন জানি? রান্নাটা হবে? হ্যাঁ আমি জানি না। দেখো কি রান্না জোগাড় এনেছে, দেখো আমি তো দেখিনি। তুমি দেখে এসো কি আছে। তুমি দেখে এসো। তবে উঠবে না, কি পুরো মেয়ে মানুষ বাবা, কি জানি। এখান থেকে যাও কি এনেছে। কি এনেছে? নিয়ে এসো এখানে, আমি যেতে পারবো না। আমাকে যেতে হবে নি? হ্যাঁ এখানে নিয়ে এসো। ওর পুরো হয়ে গেছে, মোটে উঠবেও না, কিছু নাই, আমাকে দিয়ে খাটাবার চেষ্টা। এটা কি দেখো, দেখো এটা কি কি এনেছে? এটা তো ইলিশ মাছ। তাহলে এত বড় কবে আনলো? হ্যাঁ কবে আনলো দেখে মনে কিছু না, কবে আনলো। এটা কেটে ফেলো। না ওটা বলো না, আমি ওটা পারবো না কাটতে। এত বড় ইলিশ মাছটাকে কি বানাবে গো? আগে তো কাটি, আরে কাটবে তো, কি বানাবে? আগে কাটি সব রেডি করি তারপরে বানাচ্ছি। তাহলে আমি বটি এনে দিচ্ছি, হ্যাঁ। তুমি এখন কাটাটা শুরু করো। মাথাটা কিন্তু রেখে দেবো। ঠিক আছে, এই কাটাটা তুমি শুরু করো, হুম। আমি বটিটা এনে দিচ্ছি। তারপরে কি লাগবে আমাকে বলবে, আমি জোগাড় করবো। ঠিক আছে? তো যাই বটিটা নিয়ে আসি। মাছটা আমি এবারে কেটে নেব। এবার দেখো কিভাবে কাটবো। মাছটা ছাড়িয়ে নেবে এরকম করে। এটা কি রান্না হবে গো? কি রান্না হবে? আমি সেই জনপ্রিয় রান্নাটা করবো আজকে, দেখবো রান্নাটা করবো। জনপ্রিয় রান্না? আমি বুঝতে পেরেছি তুমি কি রান্না করবে। আচ্ছা, তো তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো মা আগে এটা কাটুক, তোমরা ততক্ষণ আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকো, তারপর আমরা তোমাদেরকে বলতে থাকছি যে এইটা কি রান্না হবে। এইটা দিয়ে কি করবো বলো তো? এটা দিয়ে তো তুমি অনেক কিছু করো জানি। সেন্ট কাঁচাতেই মনে হয় যেন খেয়ে নি। কাঁচাই খাবে নাকি? হ্যাঁ মা, মুড়োটা কিন্তু ভালো করে রাখবে। হ্যাঁ না, মুড়োই মাছ রাখবো না। ও মুড়ে মাছ রাখছো না তো? মুড়োটা তো বললে অন্য কি একটা করে। অন্য করবো তো। মা ভালো গো, ডিম নেই গো। ডিম হলেই তো ভালো হতো। না ডিম হলে তো পেটটা পাতলা হয়ে যেত। না, ইলিশ মাছের ডিমটাই হচ্ছে আসল। না ওই ডিমটা খেতে ভালো লাগে। ও বাবা রে, দেখো এইভাবে কাটবো। এই যে মাছের চাকাগুলো কত বড় বড় হচ্ছে দেখো। যেন বলে বসো না যে আমাকে বড় চাকাটা দেবে। কেন দেবে না নাকি? না। আজকে আমরা শাশুড়ি বৌমা বড় বড়গুলো খাবো। ঠিক আছে? ওই যেগুলো বড় বড় চাকা বেরোচ্ছে ওইগুলো আমরা শাশুড়ি বৌমা খাবো। ঠিক আছে? আমি কি বলেছি আমি একা খাবো? প্রত্যেকদিন খালি আমি কি বলবো নাকি আমি একা খাবো? তোমাকেও দেবো আজকে। ঠিক আছে? এই যে বাবাকে সব বলে মাছের এই যে লেজাটা এইভাবে কাটতে হয়, এতে নাকি সব ভূত পেটি ঢুকে থাকে, সেই জন্য এটা কেটে বাদ দিতে হয়, এইভাবে কাটতে হয়। এই যে। জানো কি জানো কি এই আগে মায়েরা ঠাকুমারা সব বলতো এই যে এইভাবে মাছের লেজাটা কাটতে হয়। তো দেখো অলমোস্ট আমাদের মাছটা কাটা রেডি হয়ে গেছে। তো দেখো পিসগুলো, দেখো পিসগুলো সব বড় বড়ই হয়েছে। এই দেখো লেজাটা, লেজাটা। আর একটা জিনিস দেখে নাও, এই যে ফুলকো যে আছে, ফুলকোর এই জিনিসটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এই যে তো দেখলে এই মাছের পেটিগুলো, মানে এতে পেটি বেরোয়নি, আমাদের ডিম নেই বলে পেটি বেরোয়নি। ডিম না থাকলেই ভালো, কিন্তু মা বলছে ডিমটা পছন্দ বলে ওই জন্য বলছে ডিম থাকাটা ভালো। কিন্তু দেখো চাকাগুলো ভালোই মোটা মোটা করে কেটেছে, আর অ্যাকচুয়ালি মোটা মোটা করে কাটলেই জিনিসটা ভালো হয়। তো এইগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আগে আমরা পরিষ্কার করে একটু ধুয়ে নিই, কেমন? চলো নিয়ে চলো ধুয়ে নিই। দেখো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এবারে এতে নুন হলুদ মাখিয়ে দেবো। এর গায়ে হলুদ হবে নাকি? হ্যাঁ গায়ে হলুদ দিত।
প্রত্যেকটা মাছটা হাতে তুলে তুলে ভালো করে মাখাবো, তবে ভেতরে নুনটা ঢুকবে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি মাখিয়ে নেব। মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে তোমার জনপ্রিয় রান্নার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো তুমি আগে বন্ধুদের দেখিয়ে দাও। কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, নুন, হলুদ, তেল, বেশ কিছু মশলা লাগবে না, আমার এই মশলাটাই আমার হয়ে যাবে। তো এইগুলো নিশ্চয়ই আমাকে এখন হ্যাঁ। বাটতে হবে, তাই হ্যাঁ, তো? এটা বাটতে হবে। তো 4টে কাঁচা লঙ্কা, তাই তো? হুম, ঠিক আছে। না, এটা লঙ্কা বাটবো না, শুধু সর্ষে বাটবো। ও, কাঁচা লঙ্কাটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। শুধু সর্ষেটা আমাকে বেটে তো দাও। চলো আগে সরষেটা বেটে নিই। কড়া গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দিচ্ছি। কি তেল? আমি ইলিশ মাছ করতে গেলে সর্ষে তেলে করতে হবে। কি রান্নাটা হবে কি তুমি বলবে না বলবে না? বলবো বলবো, সব বলবো, দেখতে পাবে, সব বলবো। আমি ওতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, ভাজাতে? ভাজা তেল। এটা দিলে কি হয়? এটা দিলে টেস্টি হবে, দেখতেও ভালো হবে। এই মাছটা এবারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছ ভাজলে কম তেলেই হয়ে যাবে, মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। বেশি করে বেশ ভাজবে, বেশি তেল বেরোবে। আর তেল বের করতে গেলে মাছটা তেল বেরোলে পর স্বাদ থাকবে না। হ্যাঁ, না, ইলিশ মাছে বেশি তেল বের করলে স্বাদ থাকবে না। কম করে ভাজতে হয়, তবে খেতে ভালো লাগবে, স্বাদটা বেশি হবে। তাহলে আমার আর এটা আমাকে জিজ্ঞাসা করছিলে যে কী করবো, এটা হচ্ছে সর্ষে ইলিশ করবো। ও, হ্যাঁ, এক পিঠটা হয়ে গেছে, আমি এবারে উল্টে দেবো। আমি তো কালো সর্ষে দিয়ে মাছটা ভাজা হচ্ছে বলে দেখতেও ভালো লাগবে। আমি হালকা করেই ভাজছি। বেশি করে ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়, মা প্রথমেই বললো। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। গরম ভাজাতেই মনে হচ্ছে মানে আমি ছাড়বো? আর একটু তেল দিয়ে দেবো, তোমার একটু তেল দিই। ছাড়বো? দাঁড়াও দাঁড়াও দাও, আস্তে করে দাও, আস্তে করে, আমার গায়ে না তেল ছিটিয়ে পড়ে। কটা দেবো? দাও, 3টে দিয়ে দাও। আর এটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও। এই যে একটা দিয়ে দাও। সব দিয়ে দিলাম। তো এইভাবে আমরা ভেজে নিই প্রত্যেকটা মাছ, তারপরে মা ওই জনপ্রিয় রান্না করবে, তোমাদের দেখাবে। দেখো পুরো মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভেজে এই তেলটা বের করেছি, ভাত দিয়ে খাবে। ওই যে আলু ভাতে আর মাছের তেল, ওইটা দিয়ে খাবে বলে ওর জন্য বের করে রেখেছি। রাখো, ওখানে রাখো। আমি অল্প করে একটু তেল দেবো। এই মাছের সমস্তটা রেসিপিটাই কিন্তু সরষের তেলের হবে। আরও একটু কালো জিরে দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কাতে কেটে দিয়েছি, 2-8 করে কেটেছি। নাকি থাকছে? এখন ইলিশ মাছ 12 মাসই পাওয়া যায়, কিন্তু বর্ষার ইলিশের স্বাদটাই আলাদা, তাই না? হ্যাঁ, আমি এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। শুধু কালো সরষে আছে? তারপরে সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে। সর্ষে ইলিশে শুধু কাঁচা লঙ্কা সর্ষেই থাকে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, হালকা করে হলুদ দাও। এবার অন্য কোনো মশলা পড়বে না, হালকা করে দাও। অল্প? আর একটু আমি আর একটু, হ্যাঁ 1 চামচ। আর না, আমি সর্ষেটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। লবণ? এবারে জল দিয়ে দেবো, জলটা দিয়ে তারপরে লবণ দেবো। সর্ষে ইলিশটা হচ্ছে সাদা সাদাই হবে, এই জন্য নামমাত্র হলুদ দিতে হবে। দাও লবণ, লবণ? হ্যাঁ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর আধখানা বাতাসা দিয়ে দাও। আমি চিনি ব্যবহার করবো না, আমি বাতাসা দেবো। ব্যাস, একটুখানি ফুটবে, বেশি ফোটালে তেতো হয়ে যাবে। সর্ষেটা ফুটে গেছে, আমি এবারে মাছটা দিয়ে দেবো। মা ইলিশ মাছ দেখে না কি করছে রে বাবা। হ্যাঁ, ইলিশ মাছ ঝালেতেই লাফাচ্ছে। আমিও তো এখানে লাফাচ্ছি। ভাত বেড়ে ফেলো। আজকে না সত্যি, তুমি অন্যদিন বলো, আমি আজকেই বলছি, আমি নিজেই একটা লাফাত খাবো আজকে। খাও না। ও কি সুন্দর সেন্ট, জিভে জল চলে আসছে। একটু তেল দিয়ে দেবো। এটা এত এমন করছো কেন? তুমি ইলিশ মাছটাকে নাবতে দাও।
আরে বাবা ইলিশটা আমার নাপ দেবে কেন? তেলটা দিয়ে নামাতে হবে, তবে তো ভালো লাগবে। হুম। মাছ রেডি হয়ে গেছে, সর্ষে ইলিশ। আমি এবার নামিয়ে নেব। সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। একটা হ্যাঁ। তুলে দিলে খেয়ে দেখাতাম। এখন খেতে হবে না, ভাত বাড়ো, ভাত দিয়ে খাবে। খুব সুন্দর সেন্ট। আমাদের সরষে ইলিশ রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো মাছ এভাবে বানালো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা, আমরা আগেও একটা এরকম ভিডিও দিয়েছিলাম, পারলে তোমরা দেখে নিও। আর এই ভিডিওটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানিও। তো নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। তো আজকে শাশুড়ি বৌমা ঝগড়া একটু কম করেছি, কারণ ইলিশ মাছটা যদি আমাকে আবার ছোটো পিসটা দেয়। তো টাটা।